চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আশা প্রকাশ করেছেন, যথাশীঘ্রই সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। বুধবার ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার্স অ্যাড্রেসে তিনি একথা বলেন। সেনাপ্রধানের প্রত্যাশা আগে সম্ভব না হলে 2026 সালের 1 জানুয়ারিতে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। কর্তব্যরত ব্যতীত দেশের সব সেনানিবাস ও জাতিসংঘ মিশনে মোতায়েন ছাড়া সব সেনা কর্মকর্তা এই অনুষ্ঠানে সশরীরে ও ভার্চুয়ালি যোগদান করেন। সকাল 10:30টায় শুরু হওয়া অফিসার্স অ্যাড্রেসে প্রথমে প্রায় 30 মিনিট বক্তব্য দেন সেনাপ্রধান। এরপর প্রায় 1.25 ঘন্টা সেনা অফিসারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। আসন্ন নির্বাচনে সেনাবাহিনীকে সততার সঙ্গে নিরপেক্ষ থেকে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। অনুষ্ঠানে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই উল্লেখ করে সেনাপ্রধান বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। করিডোর বিষয়ে সরকার কি ভাবছে অথবা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দিচ্ছে কিনা এই বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছে না। এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, কোনো করিডোর হবে না। একই সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও এই সরকারের নেই বলে উল্লেখ করেন সেনাপ্রধান। এ সময় একের পর এক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নেই। সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী, বেসামরিক প্রশাসন সহ সকল সংস্থা ভেঙে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 5 আগস্টের পর হতে আজ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনীর অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে। এ সময় তিনি দেশি বিদেশি স্বার্থান্বেষী মহলগুলো পরিস্থিতিকে আরও অবনতি ঘটাতে চাচ্ছে, যাতে করে ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের স্বার্থ উদ্ধার করতে পারে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। জাতিসংঘের তৈরি করা জুলাই আগস্ট বিষয়ে প্রতিবেদনে সেনাবাহিনীর কোনো বক্তব্য নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে জাতিসংঘের সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে পারেন জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করতে চাইলেও বর্তমান সরকার জাতিসংঘকে সে সুযোগ দেয়নি। সংস্কার সহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে বা কিভাবে নিচ্ছে সে বিষয়ে দেশবাসীর পাশাপাশি অবগত নন বলে তিনি হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রথম দিন থেকেই প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে তিনি বারংবার সরকারকে অনুরোধ করেছেন, তবে সরকার অনুরূপ সংস্কারের বিষয়ে সত্যিকার অর্থে সিরিয়াস নয়। বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জনগণের কোনো রকম ক্ষতি হয় এমন কোনো কাজ করবে না এবং কাউকেই এমন কোনো কাজ করতে দেবে না বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরাও সেনাবাহিনী সম্পর্কে নেতিবাচক প্রচারণা করছে বলে উল্লেখ করা হয়। সবশেষ তিনি সকলকে ঐক্যবদ্ধ এবং অর্পিত দায়িত্ব ও দেশপ্রেমের আদর্শে অবিচল থাকার নির্দেশনা প্রদান করেন। নিজ অবস্থান ও আদর্শে অবিচল থাকলে কোনো মহলই সেনাবাহিনী ও দেশের কোনো ক্ষতি করতে পারবে না বলে উল্লেখ করে বক্তব্য শেষ করেন সেনাপ্রধান। এদিকে আজকের অনুষ্ঠান ও সেনাপ্রধানের বক্তব্যের ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে যোগাযোগ করলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।